আগামী 7ই জুলাই রথযাত্রা, কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিলিগুড়ি বিধান মার্কেট স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূর্ণ স্নান যাত্রা উপলক্ষে স্নান যাত্রা পালিত হলো। শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসা সমিতির যে রাধা গোবিন্দ মন্দির আছে বিধান মার্কেটে, আমি চাই আমাদের সমস্ত শিলিগুড়ি নগরবাসী আমাদের এই যে স্নানযাত্রা হচ্ছে আজকে এবং 7ই জুলাই আমাদের রথযাত্রা, বিকাল 4টায় আমাদের রথ টানা হবে। আমি সমস্ত শিলিগুড়ি নগরবাসীকে জানাই নিমন্ত্রণ যে আপনারা অতি অবশ্যই আমাদের মার্কেটে এসে রথ টেনে এবং আমাদের প্রসাদ বিতরণও হবে ওদিন জগন্নাথ দেবের, সে প্রসাদ বিতরণেও আপনারা সামিল হন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বিভিন্ন ফল, রস, ঘি, মধু, চিনি, দই আরও নানান ফলের রস দিয়ে জগন্নাথ দেবের স্নান করানো হয় এদিন। আজকে মহাপ্রভু জগন্নাথের স্নান যাত্রা। তো এর আগে অক্ষয় তৃতীয়ায় চন্দন যাত্রা হয়, তারপর স্নান যাত্রা। তো স্নান যাত্রায় মহা অভিষেকের পর জগন্নাথ দেব রত্নবেদিতে গণপতি রূপ ধারণ করেন। গণপতি মানে হাতি রূপ। তারপর হবে রথযাত্রা। রথযাত্রা হচ্ছে জুলাইয়ের 7 তারিখ, বাংলা আষাঢ়ের 22 তারিখ, সেটা হচ্ছে রথযাত্রা। আর রথযাত্রায় মহাপ্রভু জগন্নাথ তার মাসির বাড়ি গুন্ডিচা দেবীর প্রাঙ্গণ, মানে সেটা হচ্ছে সুন্দরাচল। ভগবান এখন দ্বারকায় আছেন, দ্বারকা লীলায়। আর তারপর মাসির বাড়ি যাবেন, এটা সুন্দরাচল, শ্রীরাম বৃন্দাবন। সেখানে যাবেন, সেখানে 9 দিন থাকবেন। তারপর উল্টো রথ, ফিরারথ, তিনি আবার সে দ্বারিকায় ফিরবেন। তো ইতি বছরে এর মধ্যে 5 দিনের কথা বলে লক্ষ্মী দেবীকে তিনি সুন্দরাচলে গিয়েছেন। তো 5 দিন দেরি অবতীর্ণ হওয়াতে, চলে যাওয়াতে লক্ষ্মী দেবী এসে জগন্নাথের সঙ্গে সেই ঝগড়া বাঁধিয়ে তারপর আবার 9 দিনের দিন আবার সেই দ্বারকা লীলায় সেই চলে যায়।